গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6টা। আমার সাথে সাথে আজকে মিঠিও উঠে গেছে ঘুম থেকে। তো মিঠিকে নিয়ে ছাদে আসলাম, ঠান্ডা ঠান্ডা ঘুরতে নিয়ে আসলাম। একটু ঘোরার পরে মিঠিকে খাইয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল সব কাজ করে নিয়েছি আর এখন আমরা যাব এক জায়গায়। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদের জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আর দেখো মিঠি আর আমি সেম কালার ড্রেস পরেছি আজকে। তো আমাদেরকে কেমন লাগছে জানিও তোমরা। আর এখন আমরা যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে। আমাদের বাড়ি থেকে দিদি ভাইয়ের বাড়ি যেতে 8 ঘন্টা সময় লাগে। তো আমরা চলে এসেছি দিদি ভাইয়ের বাড়ির খুব কাছে। আমি অনেক দিন পর যাচ্ছি দিদি ভাইয়ের বাড়ি, আর দিদি ভাইরা নতুন ঘর করার পর আজকে আমি প্রথম যাচ্ছি। তো এখন চলে এসেছি দিদি ভাইয়ের বাড়ি। এসে আমি ছাদে উঠে গেছি, আর দেখো ছাদে দিদিভাই কত ফুল গাছ লাগিয়েছে। দিদিভাই ফুল গাছ অনেক ভালোবাসে। আমি ছাদে উঠেই প্রথমে কিছু ফটো তুলে নিয়েছি, আর আমার এই ফটোগুলো তোমরা দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওগুলোতে। আর দেখো চারিদিকে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, আর ফুলও হয়েছে বেশ ভালোই। আর নিচে মিঠি আর মিশমি খেলা করছে, আর দিদিভাইয়ের কিছু রান্না হয়েছে আর কিছু রান্না বাকি। তো আজকে আমরা এসেছি দিদিভাইয়ের বাড়িতে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। এখানে দেখো মিঠি আর মিঠির বাবা বসে বসে খেলা করছে, আর এগুলো ভাগনা ছোটবেলার খেলনা। দিদিভাইয়ের সব কাজ হয়ে গেছে, নিচে এসে দেখছি দিদিভাই ঠাকুরকে দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। দিদিভাই ঠাকুরের দিচ্ছে আর মা পাশে বসে আছে, আর আমি ক্যামেরা নিয়ে সারা ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো পুরো ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে ভিডিওটা। দিদির ঠাকুরের দেওয়া হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আর আজকের ভিডিওটা এটুকুই। সবাই অনেক ভালো থাকো। টাটা।